জাতীয় নির্বাচন শেষ হয়েছে আজ 4 মাসের বেশি সময় পার হয়ে গেল। কোটি কোটি মুসলমানের মনে আশা ছিল নির্বাচনের রাজনৈতিক উত্তেজনা কমলেই হয়তো আবারও মুখরিত হবে তুরাগ তীর। লাখো লাখো মানুষের আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠবে টঙ্গীর ময়দান। কিন্তু বাস্তবতা কি? 2023, 24 বা 2025 সালের চেনা ছবিটা 2026 সালে এসে উধাও। বছর পার হতে চলল, কিন্তু বিশ্ব ইজতেমার কোনো নামগন্ধ নেই। চারদিকে শুধু একটা গুঞ্জনই ভেসে বেড়াচ্ছে। তাহলে কি এই বছর আর বিশ্ব ইজতেমা হচ্ছেই না? বিশ্ব ইজতেমা কি চিরতরে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েত, যা বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়, সেই আয়োজন কেন 4 মাস পার হওয়ার পরও থমকে আছে? সরকার বা আয়োজকদের পক্ষ থেকে বা কি বার্তা দেওয়া হচ্ছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সামনের বছর ঠিক কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এই মহাসমাবেশ? এই সব জটিল প্রশ্নের একদম ভেতরের খবর এবং গভীর ভূরাজনৈতিক ও অভ্যন্তরীণ সমীকরণ জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন, তবে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেশ বিদেশের সব ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণের জন্য। আমরা জানি, বিগত সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার অজুহাতে 2026 সালের শুরুর দিকের নির্ধারিত বিশ্ব ইজতেমা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। যুক্তি ছিল, নির্বাচনকালীন সময়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ মনোযোগ থাকবে ভোট কেন্দ্রে এবং জনগণের নিরাপত্তায়। কিন্তু এখন প্রশ্ন উঠছে, নির্বাচন তো সফলভাবে শেষ হয়েছে আজ 4 মাস, রাজনৈতিক পরিস্থিতিও এখন অনেকটাই স্বাভাবিক, তাহলে কেন টঙ্গীর মাঠ এখনো শূন্য? এর পেছনে রয়েছে একটি বড় প্রশাসনিক ও কৌশলগত কারণ। সাধারণত বিশ্ব ইজতেমার মতো এত বড় একটি আন্তর্জাতিক আয়োজনের প্রস্তুতি নিতে অন্তত 3 থেকে 4 মাস সময় লাগে। বিদেশি মেহমানদের ভিসা প্রসেসিং, তুরাগে তীরের বিশাল প্যান্ডেল তৈরি, গ্যাস পানি বিদ্যুতের সংযোগ নিশ্চিত করা, সব মিলিয়ে এটি একটি বিশাল কর্মযজ্ঞ। নির্বাচন শেষ হতে হতে বছরের প্রথম কোয়ার্টার পার হয়ে যাওয়ার কারণে চলতি বছরের অনুকূল আবহাওয়া এবং সময় দুই হাতছাড়া হয়ে গেছে। আর এই সুযোগেই ডালপালা মেলেছে নানা গুজব। বিশ্ব ইজতেমা না হওয়ার পেছনে শুধু সরকারের সদিচ্ছা বা নির্বাচনের চাপই একমাত্র কারণ নয়। এর পেছনে রয়েছে তাবলিগ জামাতের ভেতরের এক দীর্ঘমেয়াদী এবং গভীর সংকট। আপনারা নিশ্চয়ই জানেন, বিগত কয়েক বছর ধরে তাবলিগ জামাত দুটি মূল ধারায় বিভক্ত: মাওলানা জুবায়েরপন্থী অনুসারী, মাওলানা সাদের অনুসারী, নিজামুদ্দিন বিশ্ব মারকাজ। বিগত বছরগুলোতে দেখা গেছে এই দুই পক্ষের দ্বন্দ্বের কারণে সরকারকে 2 পর্বে ইজতেমা আয়োজন করতে হতো। রাজনৈতিক পরিবর্তনের পর এই দুই পক্ষের মধ্যকার সমীকরণ আরো জটিল আকার ধারণ করেছে। সরকারের নীতি নির্ধারকদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, কোনো এক পক্ষকে প্রাধান্য দিলে অপর পক্ষ মাঠে নেমে পড়তে পারে, যা দেশের এই সংবেদনশীল সময়ে নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। ফলস্বরূপ সরকার কোনো তাড়াহুড়ো না করে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এনে তবেই মাঠে নামতে চাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এখন অনেকেই দাবি করছেন যে রাজনৈতিক পরিবর্তনের কারণেই হয়তো বিশ্ব ইজতেমার গুরুত্ব কমিয়ে দেওয়া হচ্ছে, কিংবা এটি আর আগের ফর্মে ফিরবে না। অনেকে আবার একে দেখছেন একটি সূক্ষ্ম রাজনৈতিক চাল হিসেবে, যেখানে সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। তবে আমরা যদি শুধু আবেগে না ভেসে গভীর বিশ্লেষণ করি এবং সরকারের দায়িত্বশীল সূত্র ও বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির ভেতরের খবরের দিকে তাকাই, তবে বাস্তব চিত্রটা কিন্তু একদম ভিন্ন। মূলত নির্বাচনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে জারি করা একটি বিশেষ আদেশের মাধ্যমে 2026 সালের 2 থেকে 4 জানুয়ারির খুরুজের জোর এবং 22 থেকে 24 জানুয়ারির নির্ধারিত বিশ্ব ইজতেমা ময়দানের সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছিল। সরকারের পক্ষ থেকে তখন পরিষ্কার জানানো হয়েছিল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে নির্বাচনকালীন অন্যান্য গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তের কারণে দেশ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর শতভাগ মনোযোগ ধরে রাখা প্রয়োজন। ফলে এত বড় একটি বৈশ্বিক মহাসমাবেশ সামাল দেওয়ার মতো অতিরিক্ত লজিস্টিক ও প্রশাসনিক সক্ষমতা এই মুহূর্তে ছিল না। কিন্তু এখন যখন নির্বাচন শেষ হওয়ার পর 4 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক যে কেন এখনো মাঠ খালি পড়ে আছে। এর পেছনে সবচেয়ে বড় যে বাস্তবসম্মত কারণটি কাজ করছে, তা হলো আবহাওয়ার চরম প্রতিকূলতা এবং রাজনৈতিক লজিস্টিক ম্যানেজমেন্ট। বিশ্ব ইজতেমা কোনো সাধারণ ঘরোয়া অনুষ্ঠান নয় যে চাইলেই যে কোনো মাসে আয়োজন করে ফেলা যাবে। স্বরাষ্ট্র এবং ধর্ম মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের অভ্যন্তরীণ সূত্র থেকে জানা যাচ্ছে, বর্তমান বছরের এই সময়ে বাংলাদেশ মূলত তীব্র গরম, কালবৈশাখী এবং বর্ষার মাঝামাঝি এক আবহাওয়ার মুখোমুখি। টঙ্গীর তুরাগ তীর একটি সম্পূর্ণ খোলা ময়দান।
যেখানে চটের প্যান্ডেল এবং বাঁশের কাঠামোর ওপর ভিত্তি করে কয়েক কোটি মানুষের থাকার সাময়িক ব্যবস্থা করা হয়। এই ধরনের বৈরী আবহাওয়ায় লাখ লাখ মানুষের আবাসন, বিশুদ্ধ পানি এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা টেকনিক্যালি অসম্ভব। তাছাড়া ইজতেমায় শুধু বাংলাদেশের মানুষ আসেন না, বিশ্বের প্রায় 150টিরও বেশি দেশ থেকে হাজার হাজার বিদেশি মেহমান অংশ নেন। এই বিশাল সংখ্যক বিদেশি মেহমানের ভিসা প্রসেসিং, স্পেশাল সিকিউরিটি ক্লিয়ারেন্স এবং বিমানবন্দর থেকে শুরু করে টঙ্গী ময়দান পর্যন্ত বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা বলয় তৈরি করার জন্য সরকারের একাধিক উইং এবং গোয়েন্দা সংস্থাকে একযোগে কাজ করতে হয়। নির্বাচন পরবর্তী সময়ে প্রশাসনিক পুনর্বিন্যাস এবং বাজেট বন্টনের ব্যস্ততার কারণে হুট করে এই আন্তর্জাতিক লজিস্টিক সাপোর্ট দাঁড় করানো কোনোভাবেই সম্ভব ছিল না। সবচেয়ে বড় কথা হলো, সরকার কিংবা ইজতেমার মূলধারার মুরব্বীরা কেউই এই পবিত্র আয়োজনটিকে চিরতরে বন্ধ করছেন না। তাবলিগ জামাতের শীর্ষ শুরাই নিজামের মুরব্বী ও দায়িত্বশীল ব্যক্তিরা সাধারণ মুসল্লিদের বিভ্রান্ত না হওয়ার জন্য স্পষ্ট বার্তা দিয়েছেন। তারা জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়ায় বিশ্ব ইজতেমা বন্ধ হয়ে যাওয়ার যে দাবিগুলো ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটি স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার মাত্র। মূলত বছরের প্রথম কোয়ার্টারে নির্বাচন থাকার কারণে এবং পরবর্তী সময়ে উপযুক্ত আবহাওয়ার অভাবের দরুন 2026 সালের আয়োজনটিকে সময় স্বল্পতার কারণে স্কিপ বা সাময়িকভাবে বাদ দেওয়া হয়েছে। লজিস্টিক্স এবং নিরাপত্তার ঘাটতি নিয়ে কোনো তাড়াহুড়ো করে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ঝুঁকিতে ফেলতে চায় না কোনো পক্ষেই। তাই রাজনৈতিক কোনো বিদ্বেষ নয়, বরং দীর্ঘমেয়াদী সুষ্ঠু পরিকল্পনা এবং বিশ্বস্ত নিরাপত্তার স্বার্থেই চলতি বছর মাঠ শান্ত রয়েছে, যাতে আগামীতে দ্বিগুণ প্রস্তুতি নিয়ে ইজতেমা তার চিরচেনা মহিমায় পূর্ণ ফর্মে ফিরতে পারে। তাহলে আসল উত্তরটি কি? সামনের বছর অর্থাৎ 2027 সালে ঠিক কবে আমরা আবারও বিশ্ব ইজতেমা দেখতে পাবো? আয়োজক কমিটি এবং সরকারি সূত্রগুলোর অভ্যন্তরীণ আলোচনা থেকে জানা গেছে যে আগামী 27 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারির মাসের শুরুর দিকে বিশ্ব ইজতেমা আয়োজনের জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। কারণ বাংলাদেশের আবহাওয়ার দিক থেকে শীতকালই এই বিশাল মাঠের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। ততদিনে দেশের রাজনৈতিক পরিস্থিতি যেমন পুরোপুরি স্থিতিশীল হবে, ঠিক তেমনই আইন শৃঙ্খলা বাহিনীও পূর্ণ প্রস্তুতি নিয়ে বিশ্ব ইজতেমার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। সরকার চাচ্ছে আগামী বছরের ইজতেমা যেন অতীতের সব রেকর্ড ভেঙে আরও বেশি শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, যাতে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়। বিশ্ব ইজতেমা কেবল কোনো গোষ্ঠীর এক সম্পত্তি নয়, এটি বাংলাদেশের কোটি কোটি মুসলমানের আবেগ, বিশ্বাস এবং আত্মশুদ্ধির জায়গা। রাজনীতি বা অভ্যন্তরীণ কোন দলের কারণে এই পবিত্র আয়োজন ব্যাহত হোক, এটা দেশের কোনো সাধারণ মানুষই চায় না। আমরা আশা করি সব পক্ষ আমাদের নিজেদের ভেদাভেদ ভুলে আগামী বছরের শুরুতেই এই বিশ্ব মঞ্চকে আবার সফলভাবে ফুটিয়ে তুলবে। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কি? আপনি কি মনে করেন 4 মাস পার হওয়ার পরও এই বছর ইজতেমা না করার সিদ্ধান্ত সঠিক ছিল, নাকি সরকার চাইলে এখনই আয়োজন করতে পারত? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন গভীর ও নিরপেক্ষ রাজনৈতিক ধর্মীয় বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।